ফাইবারার নতুনদের জন্য কাজ করা অনেক টাফ হয়ে গেছে। নতুনরা অনেকেই কিন্তু ফাইবারার থেকে অর্ডার পাচ্ছেন না, কারণ সেলারের সংখ্যা অনেক বেশি। তো আজকের ভিডিওটি আপনি যদি কন্টিনিউ করেন অবশ্যই আপনি ফাইবারার থেকে অর্ডার পাবেন। ফাইবারার বাইরেও আজকের ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনি অর্ডার জেনারেট করবেন। তো যারা কাজ জানেন তারাই ভিডিওটি কন্টিনিউ করবেন, যারা কাজ জানেন না আজকের এই ভিডিওটি তাদের দেখার দরকার নেই, কারণ আজকের এই ভিডিওতে এমন কিছু গোপন টিক্স আমি শিখিয়ে দেবো, সিক্রেট বলে দেবো, যেগুলো ফলো করলে আপনি অবশ্যই অর্ডার পাবেন। আপনাদেরকে আমি লাইভে দেখিয়ে দেবো কিভাবে আমি ফাইবারের বাইরে ক্লায়েন্ট ধরি এবং ফাইবারে কিভাবে ক্লায়েন্ট নিয়ে আসি, এবং ফাইবার থেকেও কিভাবে ক্লায়েন্টকে আমি বাইর করে নিয়ে আমার লোকাল সার্ভিসগুলো আমি দেই। আপনারা যদি আমার এই ভিডিওটি পুরোটি মনোযোগ সহকারে দেখেন, সেক্ষেত্রে কিভাবে ক্লায়েন্টের সকল ইনফরমেশন সার্চ করে বের করতে হবে ফাইবারের থেকে, এবং ফাইবারের বাহির থেকে কিভাবে আপনি কোন রিকোয়েস্ট পাঠাবেন, কিভাবে কোন মাধ্যমে পাঠাবেন, কিভাবে পেমেন্ট নেবেন, আজকের এই ভিডিওতে কিন্তু A to Z আলোচনা করার চেষ্টা করব। আপনারা টিউটোরিয়ালটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা আমার ভিডিওগুলো দেখেন, লাইক করেন না, কমেন্ট করেন না এবং সাবস্ক্রাইবও করেন না, এবং কমেন্ট তো দূরে থাক, আমার কাছে সাপোর্ট দেবেন, সে সাপোর্টটাও আপনারা করেন না। সো এরকম করবেন না। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে ভাইয়া ভিডিওগুলো ভালো লাগে, এরকম ভিডিও দিন। ফাইবারের বাইরে আপনি যদি পেমেন্ট নিতে চান সেক্ষেত্রে পে নাও থেকে পেমেন্ট নেবেন, কীভাবে পে নাও অ্যাকাউন্ট খুলবেন এবং ভেরিফাই করবেন। আই বাটনে আমি ভিডিও দিয়ে দিচ্ছি, বিস্তারিত কিন্তু অনেক ভিডিও আছে ওখানে, প্লে লিস্টে 3 থেকে 4টা ভিডিও আছে, কীভাবে বেসিক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্টে কীভাবে ভেরিফিকেশন প্রসেস করবেন, এবং কীভাবে লাইভ সেটে কথা বলে যদি পেন্ডিং কোনো ব্যালেন্স থাকে সেগুলো আপনারা অ্যাকাউন্টে নিয়ে আসবেন। এছাড়াও ফাইবারের থেকে কীভাবে উইথড্র করতে হবে ডলার, সেটাও কিন্তু ভিডিও আছে, আই বাটনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে আপনারা উইথড্র করে নেবেন। তাহলে চলুন আমরা স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে চলে যাওয়ার পর আমরা প্রসেসগুলো দেখি কীভাবে আমরা ফাইবারের মার্কেট প্লেস থেকে ক্লায়েন্টকে সার্চ করে বের করব। এছাড়াও অন্য কোন মার্কেট প্লেস থেকে আমরা ক্লায়েন্টকে সার্চ করে আমরা অর্ডার পেতে পারি। অল রাইট গাইস, আমরা ফাইবারে চলে এসেছি। তো ফাইবারে চলে আসার পর আমরা আমাদের কিওয়ার্ডটি সার্চ করে নিয়েছি। আপনারা যে কোনো কিওয়ার্ডে সার্চ করতে পারেন। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন সেক্ষেত্রে আপনি গ্রাফিক্স ডিজাইন এখানে সার্চ করবেন, ভিডিও এডিটিং লিখলে ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং হলে আপনি ডিজিটাল মার্কেটিং, আপনি যাই করেন না কেন এখানে আপনি সেটা সার্চ করে নেবেন। আপনার কিওয়ার্ডটি আপনি ফাইবারে এসে সার্চ করে নেবেন। অবশ্যই মাথায় রাখবেন আপনার যেখানে অ্যাকাউন্টটি লগ ইন করা আছে সেখানে করবেন না, অন্য একটি ইন্ডিভিজুয়াল ট্যাব নেবেন যেখানে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করা থাকবে না। তো আসার পর আপনাদের কিওয়ার্ডটি আপনারা সার্চ করবেন যে নিশ নিয়ে আপনারা কাজ করেন বা যে ক্যাটাগরিতে আপনারা কাজ করেন। তো ইউটিউব ভিডিও এটা একটা কিওয়ার্ড নিয়ে আমি সার্চ করেছি। আজকের ভিডিওতে আমি এই কিওয়ার্ডটার আন্ডারে দেখাবো কিভাবে আপনারা ক্লায়েন্টকে খুঁজে বের করবেন, ফাইবারের ক্লায়েন্টকে কীভাবে খুঁজে বের করে আপনাদের গিগের লিঙ্কে দিবেন এবং কিভাবে সেখান থেকে আপনারা অর্ডার জেনারেট করবেন। তো এই কিওয়ার্ডটি সার্চ করার পর আমাদের সামনে গিগ চলে এসে যে কোনো একটা গিগ আমরা ওপেন করে নিই। অবশ্যই যে গিগগুলোতে রেটিং ভালো, তো আমরা দেখতে পাচ্ছি এই প্রোফাইলটা কিন্তু রেটিং ভালো, তো এটা ওপেন করে নিই। ওপেন করে নেওয়ার পর আমরা একদম নিচে চলে আসবো। নিচে চলে আসার পর রিভিউ সেকশনে চলে যাব। তো রিভিউ সেকশনে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ক্লায়েন্টের নাম এবং ছবি দিয়েছে। তো আমরা কি করব, এটাকে কপি করে নেব। কপি করে নিয়ে সরাসরি আমরা গুগলে চলে আসবো। গুগলে চলে আসার পর এটা পেস্ট করব। পেস্ট করার পর এবং প্রথমে এবং লাস্টে আমরা ডাবল কোটেশন দিব। দেওয়ার পর আমরা সার্চ করব। সার্চ করার পর দেখুন এনার নামে কিন্তু এনার প্রোফাইলগুলো চলে এসেছে। আমরা যদি এখান থেকে যাই, এখান থেকে আবার যদি নামটা কপি করে নিই, ফাইবারে এসে তার নামটা ইউজার নেমটা দিয়ে যদি লিঙ্কে ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পারবেন তার ছবিটা শো করবে। এখানে দেখতে পাচ্ছেন কানাডা সেম এক্সাক্ট ছবিটা এখানে দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে pinterest.com এর একটা ওয়েবসাইট, সেখান থেকে তার প্রোফাইলটি শো করতেছে। এছাড়াও তার ইনস্টাগ্রাম শো করতেছে, এছাড়াও তার টুইটার। তো আমরা একে একে সব প্রোফাইলগুলো ওপেন করে নেই। তো প্রোফাইলগুলো ওপেন করার পর টুইটারে চলে আসবো। টুইটারে চলে আসার পর দেখতে পাচ্ছেন এক্সাক্ট কিন্তু এই পার্সনে যদি দেখাই আপনাদেরকে, এই পার্সনে এনার কিন্তু এখানে অন্য একটা ছবি। এখান থেকে আমরা কিন্তু মেসেজ করে তাকে অফার সেন্ড করতে পারি। তো এখান থেকেও আমরা অফার সেন্ড করতে পারি, ফলো দিয়ে মেসেজ বাটন পাবো, এখানে মেসেজ করতে পারি। আবার যদি ইনস্টাগ্রামে চলে আসি, তো ইনস্টাগ্রামে চলে আসার পরও এখানে দেখতে পাচ্ছেন ফলো দিয়ে আপনি কিন্তু ইনস্টাগ্রামও মেসেজ করতে পারেন। এছাড়াও পিন্টারেস্টে যদি চলে আসি, তো পিন্টারেস্টে চলে আসার পর দেখতে পাচ্ছেন তারই কিন্তু প্রোফাইল, এখানে ফলো দিয়ে আপনি কিন্তু অফার পাঠাতে পারেন। এছাড়াও আমরা এখানে নিচের দিকে যদি চলে যাই তাহলে দেখতে পারবো এখানে তার ইউটিউব চ্যানেলটি। তো দেখতে পাচ্ছেন এখানে তার ইউটিউব চ্যানেলটি শো করতেছে। আমরা ইউটিউব চ্যানেলটি তার ওপেন করে নিই। তো দেখতে পাচ্ছেন এক্সাক্ট কিন্তু তার ইউটিউব চ্যানেলটি। তো ইউটিউব চ্যানেলে চলে আসার পর এখানে আমরা অ্যাবাউটে ক্লিক করব। অ্যাবাউটে ক্লিক করলে এখানে কিন্তু ইমেল শো করে। এনার চ্যানেলে কিছুই নেই যার জন্য এনার ইমেলটি শো করতেছে না। তো আমরা ইমেলটি থাক, আমাদের ইমেলের দরকার নেই। আমরা তার 1টা 2টা 3টা প্রোফাইল পেয়েছি। 3টা প্রোফাইলে মেসেজ করলে অবশ্যই সে রেসপন্স করবে।
তো তারপরে আমরা চলে যাই আবার ফাইবারে। চলে আসার পর তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটি রিভিউ, বাট এখানে তার ইমেজটি নেই, আমরা এটা স্কিপ করব। আমরা নিচে আসবো, নিচে আসার পর আবার এটা এই রিভিউটি দেখবো এখানে। তো দেখতে পাচ্ছেন অনেক বড় কিন্তু রিভিউ দিয়ে দিয়েছে। তো এখান থেকে আবার তার ইউজার নেমটি কপি করব, কপি করে আবার গুগলে চলে আসবো। আসার পর ডাবল কোটেশনের ভিতরে পেস্ট করে আমরা এন্টার করব বা সার্চ করব। তো দেখতে পাচ্ছেন সার্চ করার পর আমরা এখানে তার প্রোফাইলটি দেখি। এই ব্যক্তি কিন্তু এই ব্যক্তি দেখতে পাচ্ছেন এখানে তার ইউটিউব চ্যানেলটি শো করতেছে। তো আমরা ইউটিউব চ্যানেলটি আমরা আবার ওপেন করে নিই। তো ইউটিউব চ্যানেলটি ওপেন করার পর আমরা যদি তার অ্যাবাউট সেকশনে চলে আসি, তো অ্যাবাউট সেকশনে চলে আসার পর দেখতে পাচ্ছেন তার কিন্তু আমরা ইমেল পেয়ে গেছি। আমরা যদি এখানে ভিউ ইমেলে ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের ক্যাপচা সাবমিট করতে বলবে। আম নট এ রোবট বাটনে ক্লিক করে দিয়ে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন তার ইমেলটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এই ইমেলটাকে আমরা কপি করে নিই। কপি করে নেওয়ার পর আমাদের পিসি থেকে আমরা এক্সেল সফটওয়্যারটি ওপেন করব। আপনার যদি এক্সেল না থাকে সেক্ষেত্রে আপনারা গুগলে চলে আসবেন। গুগলে আসার পর এখানে গুগল ডকের এক্সেল শিট আছে, সেখানে থেকে আপনারা নিতে পারেন। তো আমি এক্সেল শিটে লিখতেছি। তো এক্সেল শিটে আসার পর এখানে আপনারা লিখবেন চ্যানেল ইউআরএল। চ্যানেল ইউআরএল লেখার পর আমরা এখান থেকে লিখবো ইমেল। আপনাদের নিশ অনুযায়ী আপনারা কি করবেন, আপনাদের নিশ অনুযায়ী আপনারা টেমপ্লেট সাজিয়ে নেবেন অবশ্যই। তো এখান থেকে আমরা সব অল বর্ডার করে দিচ্ছি, দিয়ে এই উপরের দুইটাতে কালার করে দিচ্ছি। দেন এটার আমরা ফন্টটা একটু বড় করে দিই। তো এরপর আবার আমরা চলে যাব ব্রাউজারে। ব্রাউজারে আসার পর তার যে চ্যানেলটি আছে সেখানে যাব। এই ইমেলটা যে আমরা কপি করে নিচ্ছি এটা আবার কপি করে নিয়ে এসে এখানে আমরা পেস্ট করে দিব। তো দেখতে পাচ্ছেন ইমেলটা কিন্তু এখানে আমরা পেস্ট করে দিলাম। এরপর আবার চলে যাব তার চ্যানেলে। তার চ্যানেলে আসার পর তার চ্যানেলের যে ইউআরএলটি আছে সেই ইউআরএলটি আমরা কপি করে নিব। কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেব। আমরা এই কাজটি এই জন্য করলাম, আমাদের তার সকল ইনফরমেশনগুলো কিন্তু থাকলো। শুধু যদি ইমেলটা নিতাম, যদি মেল করতাম, সেক্ষেত্রে সে যদি রেসপন্স করতো তাহলে কিন্তু তার চ্যানেলটি আমরা খুঁজে পাইতাম না। সেজন্য আমরা এগুলো ইনফরমেশন রেখে দেবো। আমরা যদি তাকে মেল করি, সে যদি রেসপন্স করে, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে তার এই ইমেলে এই চ্যানেলটি। সেক্ষেত্রে আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে। তো আবার চলে যাচ্ছে আমরা ব্রাউজারে আসার পর আবার ফাইবারে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু আপনি ক্লায়েন্ট খুঁজে বের করবেন। বন্ধুরা দেখতে পেলেন আমরা কিন্তু খুব সহজেই ক্লায়েন্টকে ফাইন্ড করলাম, ইমেল অ্যাড্রেসটি কালেক্ট করলাম। তো এই ইমেল অ্যাড্রেসে কিভাবে আমরা মেইল করব নেক্সট ভিডিওতে আমি দেখাবো। এই ভিডিওটি একটু লং হয়ে যাবে, যার জন্য আজকে এই ভিডিওতে আমি দেখাচ্ছি না। লং ভিডিওতে আপনারা দেখতে চান না, স্কিপ করে দেখেন। আমি কি বলবো, পায়োনিয়ারের ভিডিওতে আপনারা 6 মিনিটের ভিডিও 2 মিনিট দেখে মেসেঞ্জার ভাসিয়ে দিয়েছেন যে ভাইয়া হেল্প করুন। তাহলে কি হবে ভাই, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু কিন্তু শিখতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই থাকলো। নেক্সট ভিডিওতে কিভাবে রেসপন্সিভ আপনারা মেসেজ করবেন, মেসেজ করলে অবশ্যই আপনাকে ফিডব্যাক দিবে এবং অবশ্যই আপনাকে অর্ডার দিবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।